কল্পনা করুন পাহাড়ি রাস্তা, চারপাশে নীল আকাশ আর সবুজ উপত্যকা। হঠাৎ করে চোখে পড়ল এক অবিশ্বাস্য দৃশ্য। মাইলের পর মাইল জুড়ে তারের বেষ্টনীতে ঝুলছে হাজার হাজার রঙিন ব্রা। না, এটি কোনো শিল্পকলা প্রদর্শনী না, এটি কোনো বিজ্ঞাপনও নয়। এটি নিউজিল্যান্ডের ওটাগো অঞ্চলের এক বাস্তব পর্যটন বিস্ময়, কারডোনা ব্রা ফেন্স। প্রশ্ন হলো, কেন এখানে ঝুলছে এত অন্তর্বাস? কে শুরু করেছিল এই অদ্ভুত রীতির সূচনা, আর কিভাবেই বা এটি পরিণত হলো আন্তর্জাতিক পর্যটন আকর্ষণে? কারডোনা ভ্যালি অবস্থিত নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের ওটাগো অঞ্চলে। ওয়ানাকা ও কুইন্সটাউন এই দুই জনপ্রিয় পর্যটন শহরের মাঝামাঝি এক পাহাড়ি উপত্যকা। এই অঞ্চল পরিচিত ছিল ভেড়ার খামার, সোনাখনির ইতিহাস আর শান্ত গ্রামীণ জীবনযাত্রার জন্য। কেউ কল্পনাও করেনি এই নিরিবিলি উপত্যকাই একদিন পরিচিত হবে ব্রা ফেন্সের জন্য। এই অদ্ভুত ঘটনার শুরু 1998 সালের শেষ দিকে। কারডোনা ভ্যালি রোডের ধারের একটি তারের বেষ্টনীতে হঠাৎ করেই দেখা গেল 4টি ব্রা ঝুলছে। কারা ঝুলিয়েছিল তা আজও নিশ্চিতভাবে জানা যায়নি। স্থানীয়দের ধারণা, সম্ভবত পাশের কোনো খামার বা গ্রামের কয়েকজন নারী মজা করেই এই কাজটি করেছিল। কেউ ভাবেনি এই 4টি ব্রা একদিন হাজারে পরিণত হবে। পরের কয়েক মাসে আশ্চর্যজনকভাবে ব্রার সংখ্যা বাড়তেই শুরু করে। পথচারীরা থেমে এই ঝুলানো ব্রার সাথে ছবি তোলা শুরু করলো। আবার কেউ কেউ নিজের ব্রা খুলে সেখানে ঝুলিয়ে দিয়ে যায়। 2 বছরের মাথায় 2000 সালের মধ্যে ব্রার সংখ্যা পৌঁছে যায় শতাধিক। তারপর যা হলো তা যেন এক সামাজিক প্রতিক্রিয়া। বিষয়টি এমন, আমিও রেখে চাই কিছু একটা। অনেকে ভেবেছিলেন এটি হয়তো নিছক কৌতুক, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিষয়টি ভিন্ন অর্থ পেতে শুরু করে। অনেক নারীর কাছে এটি হয়ে ওঠে আত্মপ্রকাশের প্রতীক। আবার কেউ কেউ একে শরীর নিয়ে লজ্জার সংস্কৃতির বিরুদ্ধে নীরব প্রতিবাদের অংশ হিসেবে দাঁড় করায়। কারো কারো কাছে এটি স্বাধীনতার এক অদ্ভুত কিন্তু দৃশ্যমান চিহ্ন হিসেবে দাঁড়ায়। এখানে ঝুলতে থাকে রঙিন ব্রা, বড়, ছোট, পুরনো, নতুন, এমনকি বিয়ের স্মৃতিচিহ্ন হিসেবেও রাখা অন্তর্বাস। 2005 সালের পর এই ঘটনা নতুন এক ঘটনায় মোড় নেয়। জায়গাটি শুধু কৌতূহলের বিষয় থাকেনি, স্থানীয় উদ্যোক্তারা এটিকে যুক্ত করেন দাতব্য কার্যক্রমের সঙ্গে। ব্রা ফেন্সকে কেন্দ্র করে স্তন ক্যান্সার সচেতনতার কার্যক্রম, তহবিল সংগ্রহ এবং স্বাস্থ্য সহায়তা প্রকল্প নেওয়া হয়। এক পর্যায়ে এখানে ঝুলানো ব্রাগুলোর মাধ্যমে হাজার হাজার ডলার সংগ্রহ করা হয় দাতব্য খাতে। সবাই কিন্তু বিষয়টি ভালোভাবে নেয়নি। কিছু স্থানীয় বাসিন্দার অভিযোগ ছিল এটি পরিবেশ নষ্ট করছে, রাস্তার সৌন্দর্য নষ্ট হচ্ছে, আবার অহেতুক মানুষের ভিড় বাড়ছে। একাধিকবার তারা ব্রাগুলো খুলে ফেলার চেষ্টা করেন, কিন্তু প্রতিবারই আশ্চর্যভাবে কিছুদিনের মধ্যেই নতুন ব্রায় ভরে যায় ফেন্স। 2000 দশকের মাঝামাঝি সময়ে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে এই ব্রা ফেন্সের গল্প। ফলে বিদেশি পর্যটকরা আলাদা করে এখানে আসতে শুরু করে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ছবিগুলো। কারডোনা ভ্যালি পরিচিত হয়ে ওঠে বিশ্বজুড়ে। আজ এটি নিউজিল্যান্ডের অন্যতম অদ্ভুত কিন্তু জনপ্রিয় পর্যটন স্থান। আজ ব্রাগুলো আর ঠিক রাস্তার ফেন্সে ঝুলানো হয় না, এটি নির্দিষ্ট জায়গায় নিয়ন্ত্রিতভাবে এই দৃশ্য সংরক্ষণ করা হয়েছে। পর্যটকেরা ছবি তুলে, গল্প শুনে, কেউ কেউ প্রতীকীভাবে একটি ব্রা রেখে যায়। ইব্রাহিম ওয়ালিদ, বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।